এই যে প্রতিদিন লক্ষ লক্ষ গরু ছাগল জবাই করা হচ্ছে, কোনোদিন কি কোনো গরু ছাগলকে কসাইদের বিরুদ্ধে প্রতিবাদ করতে শোনা গেছে? আজকে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং তার কাজ করার ধরন সম্পর্কে আলোচনা করব। আশা করতেছি কিছুক্ষণের মধ্যে পুরো পলিটিক্যাল সায়েন্সের মূল বিষয়টা সবাই খুব সহজে বুঝতে পারবে এবং সরকার, বিরোধী দল, পুলিশ প্রশাসন সম্পর্কে যেমন একটা দৃষ্টিভঙ্গি ছিল, এই দৃষ্টিভঙ্গিটা সারা জীবনের জন্য পরিবর্তন হয়ে যাবে। গণতন্ত্র বা ডেমোক্রেসি এটা 5টা ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে, 5টা স্তম্ভের উপরে। 1 স্টেট বা রাষ্ট্র, 2 গভর্নমেন্ট বা সরকার, 3 সিটিজেন বা জনগণ, 4 কনস্টিটিউশন বা সংবিধান, 5 কোর্ট বা আদালত। এই যে স্টেট রাষ্ট্র, এটার মধ্যে আছে পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী এবং জনগণ যে ট্যাক্স দিয়ে থাকে, যে কর দিয়ে থাকে, ওই ট্যাক্সের টাকা। তারপর আছে গভর্নমেন্ট, যেটা সরকার। সরকার মূলত আমরা সাধারণ জনগণ আমাদের মধ্যে থেকে কিছু লোক নির্বাচিত করে থাকি, যারা ওই স্টেট বা রাষ্ট্রটাকে পরিচালনা করবে, যারা পরিচালনা করবে পুলিশ প্রশাসনকে, সেনাবাহিনীকে এবং অর্থগুলো ডিস্ট্রিবিউশন করবে। তাহলে ওরা হলো গভর্নমেন্ট, যারা এই কাজগুলো করে থাকে। আর সিটিজেন আমরা সাধারণ মানুষ। আর এরপর আছে কনস্টিটিউশন বা সংবিধান। এরপর আছে কনস্টিটিউশন বা সংবিধান। সংবিধানে সবগুলো আইন লিখিত আকারে থাকবে, কিভাবে গভর্নমেন্ট স্টেটকে চালাবে এগুলো লেখা থাকবে। গভর্নমেন্টের কী রুল, স্টেটের কী রুলস, তারপর সিটিজেন বা নাগরিকদের কী দায়িত্ব, এই সবগুলো কনস্টিটিউশনে লেখা থাকবে। এরপর আছে কোর্ট। কোর্টের কাজটা কি জায়গায়? কোর্ট কনস্টিটিউশনকে সাহায্য করবে। যদি গভর্নমেন্ট স্টেটকে বা পুলিশ প্রশাসনকে ঠিকভাবে না চালায়, তাহলে ওটা বুঝবে কীভাবে জনগণ কনস্টিটিউশনের সাথে মিলিয়ে দেখবে যে কনস্টিটিউশনে যেভাবে লেখা আছে ওইভাবে গভর্নমেন্ট কি স্টেটকে চালাচ্ছে কিনা। যদি না চালায়, তাহলে কোর্ট গভর্নমেন্টকে বারবার বলবে যে এটা ঠিক রাখার জন্য। তো এই ক্ষেত্রে আমি যেটা দেখতেছি, স্টেট আর গভর্নমেন্ট ওরা মিলেমিশে কাজ করবে, একে অন্যকে সাপোর্ট করবে। আর অন্যদিকে কনস্টিটিউশন আর কোর্ট তারা মিলেমিশে কাজ করবে। গভর্নমেন্ট বা স্টেট যদি কনস্টিটিউশনের বাইরে চলে যায়, সেই ক্ষেত্রে কোর্ট এই জায়গায় সাহায্য করবে যেন গভর্নমেন্ট বা স্টেট বেআইনি বা ইলিগাল কিছু করতে না পারে। তাহলে সিটিজেনের কাজ কি? সিটিজেনের কাজ দুই দিকেই। সিটিজেনের কাজ দুইটা। একটা হলো এই যে গভর্নমেন্ট সিলেক্ট করে দেওয়া, কারা গিয়ে পুলিশ প্রশাসন, নৌবাহিনী, সেনাবাহিনী ওদেরকে সামলাবে, অর্থ ডিস্ট্রিবিউশন এটা কারা করবে, এটা সিলেক্ট করে দেয় সিটিজেন কিছু মানুষকে গভর্নমেন্ট নির্বাচন করে। আবার সিটিজেন কনস্টিটিউশনকেও নির্বাচন করে, কোন কনস্টিটিউশন থাকবে কোন কনস্টিটিউশন থাকবে না, ওইটা সিটিজেন নির্বাচন করে। আসলে আমরা বাঙালিরা খেলাপথের আইন শিখি, মদিনা সনদ শিখি, আরও অনেক কিছু শিখি, কিন্তু আমরা যেই দেশে থাকি সেই দেশটা কিভাবে চলে ওইটা আমরা অনেকে জানি না। এর জন্য আমার এই ভিডিওটা করা। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা কিছুদিন আগে আন্দোলন করলাম, অনেকে বলে এটা বিপ্লব করছি। আসলে বিপ্লবটা আধা বিপ্লব হয়েছে, কারণ একটা দেশ, ওই দেশের সরকার ব্যবস্থা, ওই দেশের আইন প্রশাসন কিভাবে চলবে তা অনেকটা নির্ভর করে সংবিধানের উপর, কনস্টিটিউশনের উপর। কনস্টিটিউশন যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করতে পারতেছি ততক্ষণ পর্যন্ত কোনো বিপ্লব সংগঠিত হয় না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন সফল হয় না। তাহলে আমাদের এই আন্দোলনটাকে, এই বিপ্লবটাকে আধা বিপ্লব বলাই যেতে পারে।